দেখে নাও দেখে না তাহলে আজকে কি হবে ভয়েস চেঞ্জ তাই তো ভয়েস তাই তো আজকে শুধু এক্সাম্পল হবে ঠিক আছে প্রথম এক্সাম্পল কি আছে দেখে নাও দেখবো কে কত আস্তে এত কথা বলছিস কেন দেখবো কে কত তাড়াতাড়ি করতে পারে ঠিক আছে দেখো চিলড্রেন লাইক সুইটস চিলড্রেন লাইক সুইটস চিলড্রেন লাইক সুইটস বলো কি হবে এটা কোন টেন্স আছে বলো তো দেখেন কে পারবে তাই তো ইন্ডিপেন্ডেন্ট কোনটার মধ্যে প্রেজেন্ট পাস্ট না ফিউচার প্রেজেন্টের মধ্যে হচ্ছে তাহলে এখানেই বল তোর উত্তর এখানেই বল কি হবে তাহলে এটা আগে বলো এটা কিসে নিয়ে যাবে তাই বলো আগে এটা নিয়ে যেতে হবে কন্টিনিউয়াস তাই তো কি কন্টিনিউয়াস পিসি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে যেতে হবে সুইটস ডব্লিউটিএস সুইটস ঠিক আছে দেখে নাও বোঝা গেছে কি তাহলে আমরা এখানে কি লিখবো তাহলে এখানে বল লিখবো সুইটস লিখবো সুইটস কি হবে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে গেলে কি হবে আমি সাথে থেকে নিতে হবে তো তাহলে এখানে কি নেবো এটা প্লুরাল আছে তাহলে কি নেবো এখানে আর নেবো সুইটস আর এ বলো কি হবে লাইক আছে এখানে কি হবে লাইকড LIKED লাইকড তাহলে কি হবে বাই চিলড্রেন সিম্পল বাই চিলড্রেন CHILD ঠিক আছে তাহলে কি হবে সুইটস আর লাইকড বাই চিলড্রেন পড়তে করো আর একটা উদাহরণ না এখান থেকে লেখো শি লাভস মি শি লাভস মি বলো এটা কি হবে বলো তাহলে এটা এখানে কি আছে এখানে অবজেক্ট কি আছে মি আছে না তাহলে এখানে কি হবে ফার্স্টে কি হবে তাহলে আই লিখতে হবে এটা তো সবাই জানো এবার কি হবে এটা কোন টেন্স আছে বলো এটা আগে কিসে কনভার্ট করে যাচ্ছে তাই আগে বলো কিসে কনভার্ট করবো এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে তাহলে পিসি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করবো তাই তো তাহলে কি হবে বলো তাহলে মি আছে তাহলে এটা কি হবে আই আসছে এবার দেখো বলো কি হবে আয়ের পরে কি বসে কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস আই পরে আই অ্যাম হয় না কিসব বলছিস আই অ্যাম কি হবে লাভড LOVED লাভড কি হবে বাই হার হয়ে গেল ঠিক আছে পরেরটা দেখে নাও তাহলে এটা গেল কি প্রেজেন্ট ইনডিফিনিট সবটা গেল ঠিক আছে এবার দেখে নাও চারের দাগ লেখে নাও তিনের দাগ লেখো কি আছে তিনের দাগটা যে আই অ্যাম রিডিং আ বুক লেখো আই অ্যাম রিডিং আ বুক বলো এটা কি হবে তাহলে এটা কিসে আছে আগে বলো এটা কন্টিনিউয়াসে আছে তাই তো এটা কিসে নিয়ে যেতে হবে কিসে উঠে বলছিস কোনো কন্টিনিউয়াসে রাখতে হবে এটাকে রাখতে হবে কিসে পিসি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখবো তাই তো ওটাকে প্রেজেন্ট বলেছিলাম কি ইনডেফিনিট থাকলে কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে আর কন্টিনিউয়াস থাকলে কি সেই কন্টিনিউয়াসে রাখবে ওটা কি আনতে হয় বিং আনতে হয় তাহলে এখানে কি হয় বলো তাহলে হবে কি এ বুক এ বুক কি হবে তারপরে আমি সাথে কি নেবো ইস নিতে হয় ইস এবার কি হবে ইস বিং BEING বিং হলো কি হবে রেড রেড বলেছিলাম রিডিং কখন হবে রিডিং হয় নাকি এখানে বলেছিলাম হয়েছে সব
থার্ড ফর্ম হয় রেড, আবার রিডিং বলে রেড বাই আই আছে, তাহলে কি হবে আয়েরটা কি হবে এখানে মি হবে, ব্যাস হয়ে গেল। বোঝা যাচ্ছে? তাহলে উত্তরটা কেমন হবে যে এ বুক ইজ বিং রেড বাই মি, ঠিক আছে। তারপরটা লেখো, লেখো শি ইজ কুকিং রাইস ইন দ্য কিচেন, লেখো লেখো শি ইজ কুকিং রাইস কি হবে ইন দ্য কিচেন, she is cooking rice in the kitchen, ঠিক আছে। বলো এটা কি হয় বলো, তাহলে এটা কি আছে ভার্বের পরে কি আছে, এটা এই যে এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা মেন ভার্ব, তাহলে ভার্বের পরে কি আছে দা কিচেন, কোথায় পাচ্ছিস ভার্বে এই যে মেন ভার্ব এটা না, তাহলে এরপরে কি আছে রাইস না, তাহলে এখানে ফার্স্টে কি হবে রাইস, বোঝা গেছে। এটা কিসে আছে কন্টিনিউয়াস না, তাহলে কিসে করবো কন্টিনিউয়াস রাখতে হবে, তাহলে কি হবে রাইস বলো ইস হবে না আর হবে, হ্যাঁ ইসই হবে কারণ এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে রাইস ইস, কারণ এটা সিঙ্গুলার না, এটা আনকাউন্টেবল এক কথা, ঠিক আছে। রাইস ইস, তাহলে কি হবে রাইস ইস হবে কি বলো বিং, তারপরে বলো কুকড, তারপরে কি হবে কুকড ইন দা কিচেন বাই শি আছে না, তাহলে কি হবে হার, কিচেন বাই হার, হয়ে গেল। বোঝা যাচ্ছে? তাহলে কি হবে রাইস ইজ বিং কুকড বাই হার ইন দ্য কিচেন, বা ইন দ্য কিচেন বাই হার লিখলে হবে, সমস্যা নেই, ঠিক আছে। দুটোই এখানে আলাদাভাবে লেখা যেতে পারে, বোঝা যাচ্ছে কি। অবজেক্টটাকে প্রথমে দিতে পারো, বা এই যে এটা এক্সট্রা যে পার্টটা আছে এটাকে লাস্টে দিতে পারো, যা এটাকে প্রথমে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা বুঝবো, তাহলে কি হলো এখানে ইনডিফিনাইট হলো আর দুটো কন্টিনিউয়াস হলো, ঠিক আছে। পরেরটা দেখে নাও, বলো এবার হচ্ছে দেখো কি আছে, দেখো আই হ্যাভ সিন হিম, আই হ্যাভ সিন হিম, বলো এটা কি হবে আই হ্যাভ সিন হিম, তাড়াতাড়ি আই হ্যাভ সিন হিম না কিসে আছে এটা ফার্স্ট কোথায় পাচ্ছি, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্টে, তাহলে বলো কিসে আনতে হবে এটাকে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আনতে হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আনতে হলে কী করতে বলো, তাহলে এই হিটা এখানে হিমটা কি এখানে গিয়ে কী হচ্ছে হি হচ্ছে হি, এবার কি আছে তাহলে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের, এই হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট, তাই তো। তাহলে এখানে কী হবে এবার এখানে হির পরে কি হয় হ্যাজ হয়, তাই তো নাকি হির পরে হ্যাজ, তাহলে হি হ্যাজ, এবার কী হবে বিন, তাই তো বিন, এবার কী হবে সি সহ সিন এটাই থেকে যাবে সিন, তারপরে কী হবে বাই মি, বলে কোনো সমস্যা। পরেরটা দেখে নাও, লেখো বলছে দেখো দ্য গার্ল হ্যাভ সেন্ট দ্য ফ্লাওয়ার্স, দ্য গার্লস আছে, আচ্ছা হ্যাঁ পুরুয়াল করে দেওয়া আছে, দ্য গার্লস লেখো, আচ্ছা তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 4-5 নম্বর, এটা হচ্ছে 6, তাহলে কি লেখো দ্য গার্লস তাহলে কি বললাম the girls have sent the flowers, flowers, ঠিক আছে। বলো কোনটা, the girls have sent sent, the girl have sent the flowers, লিখেছো বলো এখানে তাহলে কি আছে, এখানে বলো এটা কিসে আছে আগে বলো, কিসে আছে এটা
কিসে আছে এটা? প্রেজেন্ট পারফেক্টে আছে। প্রেজেন্ট ভার্ব এটা দেখেন এখানে আছে, দেখো হ্যাভটা হেল্পিং ভার্ব আছে, এই সেন্টটা হচ্ছে মেন ভার্ব, তাই তো? মেন ভার্বের পরে কি আছে? ফ্লাওয়ার্স। তাহলে এটা হচ্ছে কি প্রথমে চলে আসছে, এই পার্টটা প্রথমে চলে আসছে। তাহলে এখানে কি হবে? দা ফ্লাওয়ার্স। তাই তো? ফ্লাওয়ার্স, তাই তো? এবার কি আসছে? ফ্লাওয়ার্স কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এখানে কি হবে? হ্যাভ হবে। আচ্ছা, হ্যাভ লিখলাম, তারপরে বিন, তারপরে সেন্ট, তাই তো? কারণ এটা তো থার্ড ফর্মই আছে, তাহলে সেন্ট কি হবে? সেন্ট। তারপরে কি হবে? বাই দ্য গার্লস, বাই দ্য গার্লস। বোঝা যাচ্ছে? হয়ে গেল। এবার দেখে নাও পাস্ট টেন্সে দেখো, পাস্ট ইন্ডিপেন্ডেন্টটা দেখে নাও। হি ডিড ইট, হি ডিড ইট, হি ডিড ইট, তাই তো? হি ডিড ইট কোন কিসে আছে? এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে। কী করে বুঝলাম? ডিড আছে, তাই তো? তাহলে বলো পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা এটাকে নিয়ে যাবো কিসে? পাস্ট কন্টিনিউয়াস নিয়ে যেতে হবে। তো নিয়ে যাও, তাহলে কী হবে বলো? ফার্স্টে কী হবে তাহলে? ইট। আচ্ছা, লিখলাম ইট। তারপরে ইটার পরে কী হয়? কেন পাস্ট কন্টিনিউয়াস বলেছে না? তাহলে কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে কী হবে? ওয়াজ। তাহলে ইট ওয়াজ। তাহলে এবার কী হবে বলো? বলো বলো বলো। ইট ওয়াজ, তাহলে ডিড আছে না? তাহলে ডু ডিড ডান, তাহলে কী হবে না? ডান। ইট ওয়াজ ডান, তাহলে কি হচ্ছে? বাই হিম। হি আছে, তাহলে হিম হবে। হিম, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, পরেরটা দেখে নাও। পরেরটা কি বলছে দেখো, দে আচ্ছা শি হেল্পড মি, শি হেল্পড মি, হেল্পড মি, হেল্পড মি, শি হেল্পড, HELPED, হেল্পড মি। বলো এটা কী হবে? বলো তাড়াতাড়ি বলো। শি হেল্পড মি, এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে প্রথমে দেখতে হবে, ইনডিফিনিট পাস্ট ইনডিফিনাইট। নিয়ে যাবো কিসে? কন্টিনিউয়াস। তাহলে এটা কিসে করতে হবে বলো? তাহলে আই মিটা হয়ে যাবে কি? আই। এবার কি আছে? আই ওয়াজ, তাই তো নাকি? আই ওয়াজ হেল্পড, হেল্পড বাই হার। বোঝা যাচ্ছে? আই ওয়াজ হেল্পড বাই হার। হয়ে গেছে? ACR, হার, ACR, ACR। আচ্ছা দেখে নাও, পরেরটা দেখে নাও। পরেরটা দেখে নাও, আস্তে 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 না। তাহলে এটা পাস্ট কন্টিনিউ দেখে নাও। বলছে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। দেখে নাও কত দাগ হলো? তাহলে 9 দাগ হবে। দেখে নাও আই ওয়াজ ডুইং, ডুইং দ্য ওয়ার্ক। বলো এটা কী হবে? আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক কী হবে? মানে আমি কাজটা করছিলাম। বলো কী হবে? বলো বলো বলো। তাহলে এখানে কিসে আছে আগে বলো? পাস্ট। শুধু উল্টোটা বলে পাস্ট কন্টিনিউয়াস আছে না? তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে কিসে আনতে হবে? কিসে করতে হবে বলো? কন্টিনিউয়াসে রাখবো। আর এটা কি আনতে হবে? বিং। তাহলে এখানে কি হবে? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কি হবে? ওয়াজ হবে না কি হবে বলো? ওয়াজ, ওয়াজ হবে কারণ সিঙ্গুলার, দ্য ওয়ার্ক সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। এবার কি হবে? তাহলে বিং, বিং। এবার কি হবে? ডুইং আছে না? তাহলে ডু ডিড ডুইং আছে, তাহলে কি হবে? ডু এর পাস্ট টেন্স কি হয়? ডান হয় না? ডান। তাহলে কি হবে? বাই মি। বোঝা যাচ্ছে কি? তাহলে উত্তরটা কেমন হবে? যে দাও
কোথায় গেল সে উত্তরটা, কোথায় গেল? দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, ঠিক আছে। এবার লেখো হি ওয়াজ রিডিং আ বুক, লেখো হি ওয়াজ, দশ থেকে লেখো হি ওয়াজ রিডিং, হ্যাঁ রিডিং আ বুক, ঠিক আছে। বলো এটা কী হয় বলো, হ্যাঁ তাহলে এটা কন্টিনিউয়াসে আছে, এর নিয়ে যেতে হবে কি কন্টিনিউয়াসে রাখবো, তাহলে কী হবে এ বুক, লেখো এ বুক, তাহলে কী হবে, তারপরে কী হবে ওয়াজ হবে, কারণ সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে ওয়াজ বিং, তারপরে কী হবে রেড, রেড বাই, হি আছে না, হি থেকে হিম হবে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। পরেরটা দেখে নাও, এটা গেলো কন্টিনিউয়াস, এর পারফেক্টটা দেখে নাও। দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, লেখো দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, হ্যাঁ আচ্ছা দুটো দাঁড়িয়ে গেছে, ডান দ্য ওয়ার্ক, বলো কী হবে এটা, তাহলে ফার্স্টে দা ওয়ার্ক লিখতে হবে, তো এটা আগে বলো কিসে আছে, এটা পাস্ট পারফেক্টে আছে, তাহলে পাস্ট পারফেক্ট থাকলে, তাহলে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে যাবে, তাই তো, তাহলে কী হবে এটা দা ওয়ার্ক, দা ওয়ার্ক, তাহলে কী হবে ওরা হ্যাড, নিয়ম কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব ফার্স্ট থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট, তাহলে এখানে কী হবে হ্যাড প্লে কী হবে বিন হবে, বিন, এবার কী হবে ডানই তো আছে, তাহলে ডানই লিখে দাও ডান, তারপরে হ্যাঁ বিন বিন বি ডবল এন, হ্যাড বিন ডান, তারপরে কী হবে বাই বাই দেম, ঠিক আছে ডান বাই দেম। পরটা দেখে না বলছে উই হ্যাড ওন দ্য ম্যাচ, তাহলে কী হবে উই হ্যাড, লেখো উই হ্যাড ওন দ্য ম্যাচ, কী হবে বলো উই হ্যাড ওন দ্য ম্যাচ, বলো কী হবে কিসে আছে এটা বলো আগে, পারফেক্টে আছে, তাই বলো উত্তরটা বলো কী হবে দ্য ম্যাচ, লিখবো দ্য ম্যাচ, দ্য ম্যাচ, বলো তারপরে হ্যাড বিন, বিন ওন, ওনই হবে, দেখুন এটা থার্ড ফর্মই তো আছে, তাহলে কী হবে ওন, ওন তারপরে বাই, উই আছে না, তাহলে কী হবে আস, বোঝা গেছে, হয়ে গেল পাস্ট টেন্স কমপ্লিট। আর ফিউচারটা দেখে নাও, তাদের তুলে নাও, তাহলে মুসলাম দেখে নাও, এই আছে ফিউচারটা দেখে নাও, কত তাক মন্থ হয়েছিল রে, 12টা হয়েছিল, আচ্ছা 13টা হবে, দেখে নাও বলছে আই শ্যাল ডু ইট, আই শ্যাল ডু ইট, আবার সে কথা বলছো, তাহলে কি হবে আই শ্যাল ডু ইট, বলো কি হবে এটা, এটা কিসে আছে বলো, কিসে আছে এটা ফিউচার আছে, ফিউচার কি ইনডিফিনাইট, তাই তো, বলো এটা কিসে কনভার্ট করতে হবে কিসে, ফিউচার কন্টিনিউয়াস হবে, তাহলে বলো কী হবে, বলো উত্তর বলো, উত্তর বলো, আচ্ছা লিখলাম কি ইট, তারপরে কেন উইল কেন, শ্যাল আছে তো, শ্যাল হবে, তাহলে ইট শ্যাল, তারপরে এই সাবজেক্ট প্লাস বি না, সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস বি প্লাস ভার্ব ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট মনে লিখে শ্যালের পরে কী হবে বি হবে, তারপরে কী হবে ডু আছে না, তাহলে কি ডু এর পাস্ট টেন্স কী হয়, থার্ড ফর্ম কী হয় ডান, ডু ডিড ডান, লিখলে কী হবে ডান, ডিওএনই ডান, তাই তো। এবার কী হবে আই থাকলে কী হয়, আই থাকলে বাই মি, ব্যাস হয়ে গেল।
ঠিক আছে, হয়ে গেছে না? করো, দেখো উই উইল ডু দ্য ওয়ার্ক, দেখো দেখো উই উইল ডু দ্য ওয়ার্ক, বলো কি হবে এটা? উইল ডু দ্য ওয়ার্ক কিসে আছে বলো, কিসে আছে বলো? ফিউচার ইন্ডিপেন্ডেন্ট আছে। বলো কি করবো বলো, নিজেরা বলো, উত্তর বলো। দ্য ওয়ার্ক, আচ্ছা উইল, তারপরে বি, ডু আছে, ডান বাই, উই আছে, তাহলে কি হবে? আস, তাই তো? আস, ঠিক আছে। হুম, লেখো আরেকটা লেখো। এতে তো কন্টিনিউয়াস তো বলেছিলাম হয় না, তাই তো? আরেকটা লেখো, আরেকটা যেটা আছে, মিস আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, লেখো আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ রিটেন, I shall have written the letter. The letter. দেখেছো? I shall have written the letter. বলো এটা কি হবে? The letter. বলো 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 বলো। এটা কিসে আছে আগে বলো, কিসে আছে, কিসে আগে বলো? আছে কিসে? ফিউচার পারফেক্টে আছে, তাই তো? তাহলে বলো কিসে করতে হবে বলো এটাকে? হ্যাঁ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আনবো, তাহলে কি বলো এখানে কি হবে? দ্য লেটার, দ্য লেটার, লেটার শ্যাল হবে, শ্যাল, তারপরে কি হবে? হ্যাভ, তারপরে কি হবে? বিন, তারপরে কি হবে? ওটাই আছে, রিটেন হবে, তাই তো? রিটেন, তারপরে কি আছে? বাই, বাই মি, হয়ে গেল। বোঝা যাচ্ছে? তারপরটা বলো, দেখো উই উইল, লাইক শি উইল হ্যাভ ড্রন দ্য পিকচার, লেখো শি উইল হ্যাভ ড্রন দ্য পিকচার, শি উইল হ্যাভ ড্রন, ড্রন, DRAWN, drawn the picture. ঠিক আছে, তাহলে কি আছে? she will have drawn the picture, তাই তো? এটা বলো কি হবে? উত্তর বলো, উত্তর বলো। the picture, তাহলে এই পিকচারটা আজ প্রথমে চলে আসছে। the picture will, পিকচার তাহলে কি হবে? will have been, been, তারপরে drawn, drawn by, she আছে, তাহলে কি হবে? আর হবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে মোটামুটি সিম্পল যে সেন্টেন্সগুলো সেগুলো কমপ্লিট। ঠিক আছে, এবার আছে দেখে নাও নেগেটিভটা, দেখে নাও নেগেটিভ, ইন্ট্রোগেটিভটা দেখে নাও, ইন্ট্রোগেটিভ দেখে নাও। এটা এটা কমপ্লিট, সবার কমপ্লিট, কমপ্লিট। আস্তে, তাহলে এটা গেল সব কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? এগুলো গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস। এবার হবে ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ প্রশ্নবোধক, ঠিক আছে? দেখে নাও, যতক্ষণ চলবো ততক্ষণ করাতে হবে, করতে হবে। দেখে না, এক দাগ দেখে না, ডু ইউ নো হিম, ডু ইউ নো হিম, বলো কি হবে এটা? এটা আছে কিসে আগে সেটা বল, কিসে কিসে আছে এটা? ডু ইউ নো হিম, বল। ইন্ডিপেন্ডেন্ট আছে, কি করে বুঝলাম? ডু আছে, তাই তো? ডু আছে, চিনলাম যে ইন্ডিপেন্ডেন্ট আছে। এবার দেখে না কিসে কনভার্ট করতে হবে এটা? কন্টিনিউয়াসে করতে হবে, তাহলে কন্টিনিউয়াসে করবো। দেখে নাও এখানে, দেখে না, তাহলে ফার্স্টে কি হবে?
হিম আছে, তাহলে এখানে ফার্স্টে হিম হবে, তাই তো? এই হিম আছে, তাহলে হি হবে। এখানে একটু সামান্য ফাঁকা রাখবে, ঠিক আছে? কেন সেটা পরে বলছি। হি লিখলে, তাই তো? এবার দেখে নাও তাহলে কী হবে, সাবজেক্ট প্লাস কী হবে, অ্যামিসার কথা ছিল না, অ্যামিসার কথা ছিল, তাহলে এখানে কী হবে, হিসাবের কথা তো। এখানটা দেওয়ার কথা ছিল তো, কিন্তু সেটা আমরা কী দেবো, আগে দেবো। বোঝা যাচ্ছে? সেটা কোথায় দেবো, আগে দেবো। কেন? কারণ এটা প্রশ্নবোধক বলে। এবার বোঝা যাচ্ছে কেন হচ্ছে। তাহলে এখানে কী হবে, আগে দেবো। তাহলে ইজ হি, ঠিক আছে? এবার কী হবে, সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইনজি বলেছিলাম তো, তাহলে ভয়েসে তো আর ফার্স্ট ফর্ম হবে না, কী হবে, থার্ড ফর্ম। তাহলে কী হবে, নো নিউ নন, কী হবে এখানে তাহলে, নোন, KNOWN, নোন। তাহলে ইজ হি নোন, তারপরে কী হবে, বাই ইউ আছে না, তাহলে কী হবে, ইউই হবে। বলো সমস্যা? তাহলে কী হবে, ইজ হি নোন টু ইউ, বা এখানে বাই না লিখে ক্লিয়ার লিখতে পারো, কি টু লিখতে পারো, ঠিক আছে? বাই লিখলে শুনতে একটু ভালো লাগে না, শুনতে এখানে লিখবা টু লিখবা, ঠিক আছে? বাই লিখলেও কাটবে না, কিন্তু তুমি টু লিখবা, ঠিক আছে? শুনতে ভালো লাগে, বোঝা গেছে? তার দ্বারা জানা হয় এরকম বললেও শুনতে খারাপ লাগে, ঠিক আছে? লিখবা কি, টু লিখতে পারো, টু। এই শুনছিস, টু লিখবি। হ্যাঁ, তারপর দেখে নাও, বলছে দেখো ডাজ, হ্যাঁ হ্যাঁ, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, দেখে নাও। এবার দেখো, ডাজ হি ওয়ান্ট দিস, দেখে নাও, ডাজ হি ওয়ান্ট দিস, ডাজ হি ওয়ান্ট দিস, বলো এটা কিসে করতে হবে, বলো কিসে আছে, আগে বলো কিসে আছে। আছে কিসে, ডাজ আছে না, ডু ডাজ থাকলে কি হয়, প্রেজেন্টে থাকে। তাহলে এটা আছে কিসে, এটা প্রেজেন্টে রয়েছে, তাই তো? তাহলে প্রেজেন্টে থাকলে কিসে করতে হবে, কনভার্ট, কন্টিনিউয়াসে করতে হয়। তাহলে বলো কী হবে, বলো কন্টিনিউয়াস করলে কী হবে, বলো 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 বলো। তাহলে ফার্স্টে দিস লিখবো, তাই তো? এটা হালকা এখানে ফাঁকা রাখবে জায়গাটা একটুখানি, দিস। তারপরে কী হবে, সাবজেক্ট প্লাস অ্যামিসার, তাহলে কী হবে, এখানে অ্যামিসার থেকে কী নেবো, ইজ বসে না, ইজ কাটে, তাহলে এখানে কি ফার্স্টে, তাহলে এবারে ইজটা লিখতে হবে, বোঝা গেছে? তাহলে কী হবে, ইজ দিস, এবার কী হবে, ওয়ান্ট কী হবে, ওয়ান্টেড, কী হবে, ওয়ান্টেড, তারপরে কী হবে, ওয়ান্টেড না, এখানে টু দেওয়ার দরকার নেই, কী হবে, বাই হি থেকে কী হবে, হিম। কেন হবে না এখানে বাই, কেন টু হচ্ছে না, এখানে টু প্রতিহতে ইউজ হয়। ইজ হি নোন টু ইউ, সে কি তোমার দ্বারা পরিচিত, ঠিক আছে? যদি এরকম নোন কথাটা যদি ইউজ হয়, যেমন টু লিখলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? ওটা হচ্ছে কি, ওই প্রিপোজিশন ইউজ হয়। এখানে লিখলে হবে, কিছু হবে না, কিন্তু নিয়মে যদি আমরা গ্রামারের নিয়ম মানি, কিন্তু এখানে টু লেখা উচিত। আর যদি ভয়েসের যে নিয়ম সেটা যদি মানা, তাহলে বাই লিখতে হয়, ঠিক আছে? কিন্তু প্রপার যদি গ্রামার যে নিয়ম মেনে চলো, তাহলে এটা টু হবে এখানটা। কারণ নোনের পরে মূলত কি হয়, টু হয়, নোন টু। নোন বাই খুব একটা ইউজ করা হয় না, কি লেখা হয়, নোন টু। কাটলেও কাটতে পারে, সেটা ডিপেন্ড করে স্যার। মূলত দেখো, নোনের পরে কি হয়, টু বসে, নোনের পরে টু বসে, নো টু, ঠিক আছে? বুঝতে পারছিস তো, নোন টু, এটা টুই বসে, বুঝতে পারছিস এখানে? আর বাদ বাকি ক্ষেত্রে দেখেন ওয়ান্টেড বাই হতে পারে, সমস্যা নেই, বোঝা গেছে? এটা দেখে নাও, পরেরটা দেখে নাও, বলছে ডিড হি টেক টি, দেখে নে, ডিড হি টেক টি, ডিড হি টেক টি, বলো এটা কি হবে, এই বোঝ একটু, আমি বুঝতে বলছি, লিখতে বলছি না শুধু, পড়াশোনা হবে না এদের একটু। তাহলে কি হবে, ডিড হি টেক টি, তাহলে কি হবে বলো, ওটা মানে সে কি চা নিয়েছিল বা চা খেয়েছিল, টি চা, তাহলে বলো কি হবে এখানে, বলো 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 বলো, ফার্স্টে টি লিখতে হবে, তাই তো? তাহলে টি রাখো, টি। এবার কি হবে, এটা কিসে আছে বলো তো আগে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, তাহলে কিসে কনভার্ট করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে টি ওয়াচ কি হবে এবার, আচ্ছা এখানে এই আসছে, দাঁড়া, এটা হচ্ছে এটা তো ইয়ে কী বলবো, ইন্টারোগেটিভ তো, তাহলে কী হবে, কি ওয়াচ টি, বা এখানে আগে টি লিখবা ফার্স্টে, এবার কী লিখবা, ওয়াচ, তাহলে ওয়াচ টি কী হবে, টেক আছে না, তাহলে কী হবে, টেক টু টেকেন, TAKEN, টেকেন, তাহলে কী হবে,
বাই হিতে কি হয়? হিম। হিতে কি হবে? হিম। বলো কোনো সমস্যা? এখানে এখানে জিজ্ঞাসা চিহ্ন মাস্টার দেবে কিন্তু, ঠিক আছে? তাহলে কি হবে এখন বলো? তাহলে কি হচ্ছে যে ওয়াজ টি টেকেন বাই হিম, ঠিক আছে? এবার দেখো ওয়াজ হি টেকিং টি, ওয়াজ হি টেকিং টি, ওয়াজ হি টেকিং টি। বলো এটা কি আছে, কিসে আছে বলো? টেকিং ফার্স্ট কন্টিনিউয়াসে আছে, আনতে হবে কিসে? ফার্স্ট কন্টিনিউয়াসে রাখতে হবে, একটা বিং আনতে হবে, তাই তো? তাহলে আমরা বলেছিলাম কি যে তাহলে যেটা লাস্টের পার্টটাকে কি করবো প্রথমে আনতে হবে, তাহলে কি হবে? টি, সামনে একটু জায়গায় রাখো, টি টি, এবার কি হবে? ও আসলে ওয়াজ টি, ঠিক আছে? তো ওয়াজ টি কি হবে? তারপরে বিং হবে না? তাহলে এখানে বিং আনো, BEING, বিং, ঠিক আছে? বিং। এবার কি হবে? টেক টু টেকেন, তাহলে কি হবে? টেকেন, টেকেন। তারপরে কি আসছে? বাই, কি আছে? হি আছে না এখানটা, তাহলে কি হবে? হিম। বোঝা যাচ্ছে? টেকেন বাই হিম। তাহলে উত্তরটা কেমন আসছে? যে ওয়াজ টি বিং টেকেন বাই হিম। এটা হবে জিজ্ঞাসা চিহ্ন। টেকেন হিম, হিম, হি আছে না এই যে, কোথায়? এখানটা, হ্যাঁ। তারপরটা দেখে নাও, পরেরটা কি বলছে দেখো, আর ইউ রিডিং দ্য বুক, লেখো আর ইউ, আর ইউ রিডিং দ্য বুক। বলো এটা কিসে আছে বলো? দেখে বল, দেখে বল। আর ইউ রিডিং দ্য বুক কিসে আছে এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে না? চিনতে হবে তো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাহলে এটা কিসে কনভার্ট করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখতে হবে, তাই তো? তাহলে এখানে কি দা বুকটা প্রথমে আসবে, READING, রিডিং। ও বলছি এক আর লিখছে, বলছি এক আর লিখি এক, দেখে নাও। তাহলে কি দেখে নাও এখানে কি আসছে? দা বুকটা ফার্স্টে আসবে, তাহলে কি হবে? দা বুক, তাই তো? তারপরে কি হবে বলো? তাহলে কি হবে? দা বুক ইজটা ফার্স্টে চলে যাচ্ছে, তাই তো? ইজ, ইজ দা বুক। এবার কি হবে? বিং, বিং। তারপরে কি হবে? রেড, রেড। তারপরে কি হবে বলো? বাই, বাই ইউ, কারণ ইউ তো পরিবর্তন হয় না, তাই তো? তারপরটা দেখে নাও, এই পর্যন্ত সব কমপ্লিট। কোন তাহলে কটা হয়েছে? 5টা, তাই তো? দেখে নাও 6টা, দেখে নাও 6 দাগটা দেখে নাও। 6 দাগ কি বলছে দেখো, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। দেখে নাও, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। বলো কি হবে বলো? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, কি বলা হবে? কিসে আছে আগে বলো? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক কি আছে? প্রেজেন্ট পারফেক্টে আছে, আছে না? তাহলে আনতে হবে কি সেটাকে? পারফেক্ট কন্টিনিউয়াসে আনতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে বলো কি হয় উত্তর বলো? দা ওয়ার্ক ফার্স্ট লিখতে হবে, তাই তো? দা ওয়ার্ক, বলো বলো বলো। তারপরে দা ওয়ার্ক তো সিঙ্গুলার, এটা তাহলে কি হবে? হ্যাজ হবে, তাহলে কি? হ্যাজ দা ওয়ার্ক, ঠিক আছে? হ্যাজ দা ওয়ার্ক। তারপরে বলো বলো বলো, বিন, বিন। তারপরে কি হবে? ডান আছে না, তো ডানই বসবে, ডান। তারপরে কি হবে? বাই, বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? তাহলে কি আসছে? যে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, ঠিক আছে? পরটা দেখে নাও, হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার ডিড ইউ সি হিম। হোয়ার ডিড ইউ সি হিম, সি হিম। হোয়ার ডিড ইউ সি হিম, দেখো হোয়ার ডিড ইউ সি হিম, দেখেছো? দেখেছো? দেখেছিস? এবার দেখে নাও এখানে, এখানে একটা বোঝার চেষ্টা করো এখানটায়।
এখানটা একটু বোঝার চেষ্টা করো, দেখে নাও। হ্যাঁ আচ্ছা দেওয়াইন তো দেখে নাও। আচ্ছা এখান থেকে নাও, হোয়ার ডিড ইউ সি হিম, তাকে তুমি কোথায় দেখেছিলে, তাই তো? আমার ট্রান্সলেট করার কোনো দরকারও নেই, ঠিক আছে? আমাকে দেখতে হবে কিসে আছে, এটা কোন টেন্সে আছে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, ডিড আছে, তাই তো? এবার দেখে নাও, তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে কিছু করবো বলো, তাড়াতাড়ি বলো। পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে, তাই তো? এবার দেখে নাও, তাহলে বলো কি ফার্স্টে কী হবে? হিম থেকে কী হবে? হি হবে, হিম হবে, তাই তো? হিম হবে, তারপরে কী হবে বলো? ওয়াস, তাই তো? ওয়াস হিম, তাই তো? ওই হিম কেন লেগেছি এখানে? হি হবে তো, হিমটা এখানে কি চলে এসছে? হি চলে এসছে না? হি চলে এসছে, হ্যাঁ। তাহলে ওয়াস হি, তাই তো? এবার দেখে না যে ডাব্লিউএস ওয়ার্ড যেটা আছে না, সে যে ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস মানে বোঝো তো? হোয়ার, হোয়েন, হোয়াট, হুইচ, ঠিক আছে? এগুলো সব ডাব্লিউএস ওয়ার্ড, বলেন ডাব্লিউএস যুক্ত ওয়ার্ডগুলো। এগুলো সবসময় কী হবে, যদি এরকম ওয়ার্ড দিয়ে শুরু হয় কোনো সেন্টেন্স, তাহলে সেটাকে প্রথমেই বসাবে, ঠিক আছে? এখানে কী হবে তাহলে? হোয়ারই বসবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে যেভাবে বসতে হয়, যেমন এই হীরা গে যেমন ওয়াস হবে, কারণ এটা তো ইন্টারোগেটিভ। মেন হচ্ছে ইন্টারোগেটিভ চিনতে হবে কী হবে, ওয়াস প্রথমে ভার্ব থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো এই জিনিসটা ক্লিয়ার? এবার তাহলে কী হবে? হোয়ার ওয়াস হি, তারপরে কী হবে? ওয়াস হি, তাহলে কিসে করতে হবে এটা? ইউ আছে, সি আছে, তাহলে কী হবে? সিন, কী হবে? সিন, তাহলে কী হবে? বলো বলো বলো। সিন বাই ইউ, কারণ ডান হবে কেন? এই ডিডটা হচ্ছে পাস্টের জন্য না, মেন ভার্ব তো সি, সিন, তাহলে কী হবে? বাই ইউ আছে, তাহলে কী হবে? ইউই হবে, বুঝা গেছে? তাহলে উত্তরটা কেমন হয় বলো? উত্তরটা হবে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। এখানে সি হবে, এটা সি হবে, এখানে সি এর পাস্ট টেন্স, সি এর থার্ড ফর্ম কি? সিন, বুঝা গেছে? সি সহ সিন। তারপরটা দেখে নাও তাহলে কি আসছে উত্তরটা, কি কোশ্চেনটা কি ছিল বলো? হু উইল ডু দ্য ওয়ার্ক, নয়ের দাগ, হু উইল ডু দ্য ওয়ার্ক, তাই তো? জিজ্ঞাসা চিহ্ন, তাই তো? এবার দেখে নাও, কোনো সেন্টেন্সে যদি হু থাকে তাহলে কি হয়? হুটা আট হবে, যাই হোক। দেখে নাও, তাহলে কোনো সেন্টেন্সে যদি হু থাকে, তো হুটা পরিবর্তিত কী হয় বলতো? বাই হুম হয়। কী হয়? বাই হুম হয়, বোঝা গেছে? হুটা পরিবর্তিত হয়ে গিয়ে কী হয়? বাই হুম হয়, মানে এটা মনে রাখতে পারবে? তাহলে কোনো সেন্টেন্সে যদি হু থাকে, সেটা পরিবর্তিত কী হয়? বাই হুম হয়। তাহলে এখানে কী লিখবে? ফার্স্টে লিখবে বাই হুম, এটা মনে রাখতে পারবে? হু থাকলে বাই হুম হয়, এটা হচ্ছে মনে রাখার বিষয়। আর হোয়ার টর থাকলে যা হয়, যেমন যা হয় তেমনটা লিখবে। তাহলে বাই হুম কী হবে? এটা উইল, যেমন আসে উইল, তাহলে কী হবে? দ্য ওয়ার্ক বি ডান, বোঝা গেছে? বি ডান হয়ে গেল, বোঝা গেছে কি? তারপরটা লেখো হোয়াট ডিড দে ডু, লেখো হোয়াট ডিড দে ডু, নয় দেখ লেখো হোয়াট ডিড, হ্যাঁ ডিড দে ডু, বলো এটা কী হবে? ডু, তারা কি করেছিল, ঠিক আছে? বলো এটা কি, বলো এটা কি, বলো তো কোন সেন্টেন্স বলো তো দেখি। হ্যাঁ কেন বললো? ডিড আছে, এখানে তো ডু আছে। না না, এটা হচ্ছে মেন ভার্ব, এই ডুটা হচ্ছে মেন ভার্ব, ডুটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন ভার্ব। আর ডিডটা হচ্ছে কি? ডিডটা থাকার জন্য ডু এসছে, কারণ দুটো ভার্ব তো একসাথে পরপর ডিড বসে না। আমি যদি বলি তুমি কি করেছিলে, তার কী হবে? হোয়াট ডিড ইউ ডু, তুমি কালে কী করেছিলে, বুঝতে পারছো জিনিসটা? তাহলে যে ডিডটা হচ্ছে কি মেন, এই ডিডটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, মানে এটাকে দেখে তোমার বুঝতে হবে এটা কোন সেন্টেন্স, ঠিক আছে? তাহলে এটা আছে কিসে? পাস্ট টেন্সে। তাহলে বলো এটা কী হয় বলো? হ্যাঁ, তাহলে এখানে হোয়াটটা প্রথমে লিখবে,
কেন তো এখানে আমি তো বলিনি যে হট থাকলে বাই হট হবে, এরকম তো বলিনি। এই শোন, আমি তো বলিনি যে হট থাকলে বাই হট হবে, এরকম তো বলিনি। তাহলে কী করবে, হটই হটই লিখবি, তাই তো? হট, তাহলে কী হবে বলো? হট ওয়াশ হবে, কারণ পাস্টে করে দিলে ওয়াশ আসছে কেন? হট, হ্যাঁ হট, হট ওয়াশ, হ্যাঁ ওয়াশ হবে, হট ওয়াশ। তাহলে কী হবে, হট ওয়াশ, বলো বলো বলো। কারণ কি সাবজেক্ট প্লাস ইয়ামিসের ওয়াশ হতে পারে, কী আসে ভার্বে থার্ড ফর্ম আসছে না, তাহলে কী হবে, ডিড ডান হবে, তাহলে কী হবে ডান, তাহলে বলো বাই দেম, ব্যাস বাই দেম, বোঝা যাচ্ছে কি? তাহলে কী হবে, হট ওয়াজ ডান বাই দেম, ঠিক আছে, হট ওয়াজ ডান বাই দেম, হট ওয়াজ ডান বাই দেম, ঠিক আছে, হয়ে গেল। তারপরটা দেখে না, বলছে হোয়াই হ্যাভ ইউ বট দিস, হোয়াই হ্যাভ ইউ bought this, BOUGHT, bought this, why have you bought this, why have you bought this মানে তুমি এটা কেন কিনেছো, why have you bought this, ঠিক আছে, তুমি এটা কেন কিনেছো, বলো এটা কি হবে, ফার্স্টে হয় লিখতে হবে, তাই তো? তাহলে হয় লিখলাম, বলো হয়, হ্যাঁ হ্যাঁ BOUGHT bought, বলো তাহলে, বলো উত্তর, বলো উত্তর বলো, হয়, তাহলে এখানে কি আসছে, দিস আসে না, তাহলে কি হবে, হ্যাজ হবে নিশ্চয়ই, তাহলে হোয়াই হ্যাজ, বলো তারপরে দিস হবে, দিস, তারপরে বিন, বিন, বলো এই যে বট, তাহলে বট হবে, তাই তো, বট বাই ইউ, এই যে বাই ইউ আছে, লিখে দাও বাই, হ্যাঁ একদম খুব ভালো হয়েছে। তাহলে হোয়াই হ্যাজ দিস বিন, এই বিন বট বাই ইউ, হয়ে গেল, ঠিক আছে। এবার দেখে নাও, আর দুটো তিনটে উদাহরণ দেবো, দুটো তিনটে উদাহরণ দেবো, ঠিক আছে, দুটো তিনটে উদাহরণ দেবো, হ্যাঁ হ্যাঁ বাড়িতে করে নেবে তো অবশ্যই। দেখেন এটা মুসলাম, এই আসছে, কথা বলিস না, কথা কম, কথা কম। এবার দেখে নাও ইন্টারোগেটিভ, দেখে নাও নেগেটিভ আবার ইন্টারোগেটিভ, ঠিক আছে, নেগেটিভ আবার ইন্টারোগেটিভ, এখান থেকে কিন্তু অনেক নম্বর থাকে, দেখে নাও আসতে, এই পাত্র, আই ডু নট লাইক পারফেক্ট, আচ্ছা এটা তো লিখেছিলাম আগের দিন, এই আমি, আচ্ছা শোন, কথা কম বল, কথা কম বল, দেখো the boy, এই আসছে, the boy did not break the glass, did not break the glass, এটা নেগেটিভ সেন্টেন্স, কি হবে তাহলে, দেখুন দা বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস, তাহলে এটা বলো নেগেটিভ করলে কি হবে, এটা কোন টেন্স আছে বলো, কোন টেন্স আছে এটা, পাস্ট টেন্স ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট, বলো কি করতে হবে, এটা তাহলে ডিড নট ব্রেক, ব্রেকের মানে কি আছে, গ্লাস না, তাহলে গ্লাস হয় ফার্স্টে, এটা তো ইন্টারোগেটিভ না, কারণ জায়গা রাখার কোনো দরকার নেই, তাহলে কি হবে, হ্যাঁ শুধু নেগেটিভ, নেগেটিভ আছে নেগেটিভ, তাহলে কি হবে দা গ্লাস, তাই তো দা গ্লাস, তাহলে কি হবে এটা ওয়াস, এই নটটা এখানেই হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ওয়াস নট, হ্যাঁ
ব্রেক ব্রোক ব্রোকেন, তারপরে কি হবে বাই বাই দ্য বয়, বাই দ্য বয়, ঠিক আছে। তাহলে উত্তরটা কি আসছে, দ্য গ্লাস ওয়াজ নট ব্রোকেন বাই দ্য বয়। কেন এখানে তো প্রশ্নবোধক চিহ্ন তো দেওয়া নেই, এটা তো ইন্টারোগেটিভ এ না, সেন্টেন্স না, তাহলে প্রশ্নবোধক আসবে কেন? বোঝা গেছে কি? আর কটা উদাহরণ দিতাম কিন্তু উত্তরটা দেখে না, এটা দেখে নাও। বলছি হ্যাড ইউ নট কল হিম, এটা লেখো। এটা হচ্ছে নেগেটিভ আর ইন্টারোগেটিভ, দেখে নাও। হ্যাঁ, হ্যাড কি বলছে, হ্যাড ইউ নট কলড হিম। আচ্ছা, হ্যাড ইউ নট, হ্যাঁ, হ্যাড ইউ নট কলড হিম, বলো এটা কি হয়, বলো বলো এটা কি হয়, বলো। এটা কিসে আছে আগে বলো, এটা কোন টেন্সে আছে? এটা কিসে আছে বল বল বল। পাস্ট পারফেক্ট আছে, হ্যাড আছে না, এই যে হ্যাড, থার্ড ফর্ম সবই তো আছে, দেখতে হচ্ছে। পাস্ট পারফেক্ট আছে, তাহলে কি করতে হবে এটাকে, বলো বলো বলো, কি করতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আনতে হবে, তাহলে কি করবো এখানে, বলো 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 বলো। তাহলে ফার্স্টে হি হবে এখানটায়, একটু জায়গা রেখে দাও, হি। এবার কী হবে, হ্যাডটা ফার্স্টে লিখতে হবে, হ্যাড, তাহলে হ্যাড হি, তাহলে কী হবে? এবার দেখো বলেছিলাম কি, যদি এটা দেখে নাও, যদি প্রোনাউন হয় নটটা কোথায় হবে, পরে, আর যদি নাউন হয় তাহলে নটটা কোথায় হবে, আগে হবে। তাহলে এখানে কী হবে, হ্যাড হি নট, ঠিক আছে, নট। এবার কী হবে, নিয়ম কি ছিল, নট বিন, বিন ছিল না, বিন, তার কি হবে, কল্ড বাই ইউ আছে, তাহলে ইউ হবে। বোঝা যাচ্ছে কি, জিরো চিহ্ন এখানটা, তাহলে কি আসে বলো, তাহলে হ্যাড হি নট বিন কল্ড বাই ইউ, ঠিক আছে। আর একটা উদাহরণ, লাস্ট উদাহরণ দেখে নাও। বলছি হ্যাজ হি নট সিন দ্য পিকচার, হ্যাজ হি not seen the picture, বলো এটা কি হয়, বলো। has he not seen the picture, বলো কি হবে, বলো। তাহলে ফার্স্টে কি হবে, তাহলে দা পিকচার ফার্স্টে হবে, তো দা পিকচার লেখো, পিকচার, তাহলে কি হবে বলো। এর হ্যাজটা এখন সিঙ্গুলার, তাহলে কি হবে, হ্যাজ হবে এখানটায়, হ্যাঁ, তাহলে হ্যাজ দ্য পিকচার, নটটা কোথায় হবে, নটটা এখানে হবে, তাহলে নটটা হবে এখানে, ঠিক আছে। এবার কারণ এটা হচ্ছে এটা নাউন না, তাহলে এখানে কি নটটা হবে এখানে, আগে কি ছিল, প্রোনাউন ছিল বলে নটটা পরে ছিল, এখানে হবে নট, তাহলে এখানে হ্যাজ নট দ্য পিকচার, দ্য পিকচার কি হবে, এবার যা আছে তাই কি হবে, বিন হবে না, বিন সিন, তাহলে কি হবে, বাই হি আছে না, তাহলে কি হবে, বাই হিম। বোঝা যাচ্ছে, সিম্পল। তাহলে টোটাল কিন্তু অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ টোটালটা কমপ্লিট, ঠিক আছে।